একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও যুবক বন্ধু, ও পদ্মার আলের আমার মা, আজকে বলতেছে হুজুর বয়সটা এখন কম, বয়সটা যখন বাড়ি আইব তখন থেকে ইবাদত করা শুরু করব। আমার আল্লাহ তাআলা বলেন না না বান্দা, মালাকুল মউত তোমার সামনে কোন দিন আমি আল্লাহ তাআলা তো পাঠাবো, তোমাকে বলে পাঠাবো না। আর যেদিন আমি আল্লাহ তাআলা মালাকুল মউত তোমার সামনে পাঠাবো, দুনিয়ার এমন কোনো শক্তি নাই, এমন কোনো জায়গা নাই যেখানে তুমি পলায়ন করবা। আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তুমি আমার মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা। ও ভাই, আল্লাহ তাআলা বলেন নির্ধারিত সময় মালাকুল মউত তোমার সামনে পাঠায়া দেব। আল্লাহ কোরআনে বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত নির্ধারিত সময় বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি যতই কাকুতি মিনতি করো, ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, ভাই আজরাইল আমার ক্ষমতার অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ভক্তবিন্দুর অভাব নাই। আজরাইল সময় দিবে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন না না না, আজরাইল এক বিন্দু সময় তোমাকে দিবে না। ওই ব্যক্তি বলবে আল্লাহ একটু সময় দাও। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কেন কেন তুমি সময় চাও? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, বলবে আল্লাহ অনেক সম্পদ অর্জন করেছি কিন্তু দান করার সুযোগ পাই নাই। আয় আল্লাহ হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ করেছি কিন্তু মাফ করানোর সুযোগ পাই নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা কত সময় সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, কিন্তু বান্দা এত সময় সুযোগ দেওয়ার পরও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও নাই। এ বান্দা তোমার বয়স 70-80 বছর হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা বলেছি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা ভয় নাই ভয় নাই, বান্দা 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে, 70-80 বছর বয়সে যদি আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার 80 বছরের গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। औ कमा क़ाल नबी अलैहि सलातु वस्सलाम। मोहब्बत शहीद सकले दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद। माइकेर आवाज कमाय देन, बक्सेर आवाज बाড়ায়। माइकेर आवाज कमाय, बक्सेर आवाज बाড়ায়। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا নাম শাহ হামারা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম গেথেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ও নামের সুর ধরে শুধু আমি গাই হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আলহামদুলিল্লাহ তালিমুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার পরে যিনি আলোচনা করবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি মকসুদুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ উনিও আমরা একসাথে এসেছি হযরত আসেন আমি মুখতাসার অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো এরপরই ইনশাআল্লাহ হযরত আপনাদের সামনে তাশরিফ আনবেন আপনারা এখানে যারা আসছেন আপনারা এটা কিসের বাগান বলেন জান্নাতের বাগান কোরআনের বাগান আর এই জান্নাতের ঘরের ভিতরে যারা আসে বাগানের ভিতরে আসে যারা তারা সবাই জান্নাতি বলেন আলহামদুলিল্লাহ কিভাবে জান্নাতের ভিতরে আসতে হইলে তো আগে জান্নাতি লোক হইতে হইব কি বলেন এখন আপনাদের সবাইকে যদি আল্লাহ তাআলা একটা করে জান্নাত দিয়ে দেয় জান্নাতের কি অভাব হবে আমরা সকলেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাত আমরা চাই তো নাকি জান্নাত তো সবাই চায় কিন্তু জান্নাতের কাজ তো আমরা করতে চাই না কথা বলেন ঠিক কি না যদি জান্নাতের কাজ যদি করতে চাইতাম তাহলে কোনো নাস্তিক মুরতাদ আমাদের নবীকে নিয়ে কথা বলবে ইসলামকে নিয়ে কথা বলবে কোরআনকে নিয়ে কথা বলবে এই নাস্তিক মুরতাদ বাংলার জমিনে থাকতে পারে না কথা বলেন ঠিক কি না আমরা আজকের এই সম্মেলন থেকে পরিষ্কারভাবে ঘোষণা করে দিচ্ছি
আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ এবং কিছুদিন যাবৎ এই বাংলার মাটি নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এই বাংলার মাটি নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, এই পবিত্র ভূমি নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পরে বছর যারা আমাদের এই পবিত্র বাংলার জমিন নিয়ে যারা খেলেছে, ইতিহাস সাক্ষী কোন জালেমে বাংলার জমিনে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সংখ্যালঘিষ্ঠ হিন্দু যারা রয়েছে, উগ্রবাদী হিন্দু সংগঠন, আমরা ইসকনকে দেখেছি যে তারা মুসলমানদের আজকে সন্তানকে নিয়ে, মুসলমান অবলা নারীদেরকে নিয়ে তারা কিভাবে তারা উগ্রভাবে তারা মেতে উঠেছে। আমরা এই সাম্প্রতিক ঘটনাগুলো আমরা গভীরভাবে লক্ষ্য করতেছি, আমরা দেখতেছি তারা কিভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। আমরা ধৈর্যর ধরতে জানি, কিন্তু ধৈর্যর বাঁধ যেদিন ভেঙে যাবে, বাংলার 18 কোটি মুসলমান যেভাবে জালিমদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছে, অতএব কোনো দিল্লি হোক, ওয়াশিংটন হোক, বাংলার এই মুসলমানদেরকে যে নিয়ে যারা খেলতে চাইবে, মনে রেখো মুসলমান কোনো তাগুদের কাছে মাথা নত করে না, মুসলমান কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করবে না, কোনো তাগুদি শক্তির কাছে মাথা নত করবে না। মুসলমান সন্তান যখন গর্জে উঠবে, তোমাদের মতন এই সন্ত্রাসী সংগঠন বাংলার জমিন থেকে তোমাদের পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই বাংলার জমিন থেকে এই সন্ত্রাসীদেরকে আমরা উৎখাত করেই ছাড়ব। আমরা আজকের সারা বাংলাদেশ থেকে একই আওয়াজ উঠেছে, উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নিষিদ্ধ করতে হলে যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব। কারা কারা তৈরি আছে হাত তুলে দেখা দেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? একমাত্র আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। মুসলমান কাউকে ভয় পায় না। অতএব আমাদেরকে কোনো রকম উস্কানি দিয়ে আমাদের রক্ত গরম করে লাভ হবে না, তোমাদেরই ক্ষতি হবে দিন শেষে। আমরা ধৈর্য ধরতেছি, অতএব ধৈর্যর ভাত তোমরা ভেঙো না। মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, সে আল্লাহকে আমরা সবাই ভয় করেই চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি অল্প কয়েক মিনিট শুধু কথা বলবো, এরপরে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা চলে আসবে। যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে এবং অনেকেই এলাকার মধ্যে আমরা শুনেছি অনেকে অসুস্থ রোগী আছে, হার্টের রোগী আছে, বেশি রাত পর্যন্ত বয়ান করা যাবে না। অতএব আপনারাও ইনশাআল্লাহ যতক্ষণ এই বয়ান চলবে এবং আখিরি মুনাজাত পর্যন্ত আপনার ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত দিয়ে আমরা এই ময়দান থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছে। কি মেসেজ? বলে কিয়ামতের ময়দানে আমরা সকলেই জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? আর এই জান্নাত পাইতে হলে কি করতে হবে? জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের আয়াতে, এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা মিজানের পাল্লা বসাবো।
ও ভাই, আল্লাহ তাআলা বলেন তোমার নেক এবং বদ ওজন করার জন্য আমি আল্লাহ তাআলা একটা মিজানের পাল্লা বসাবো। বলে কেমন সে মিজানের পাল্লা? আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, যারা পরিমাণ যদি গুনাহ করো সেটাও আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করব। আর যদি যারা পরিমাণ যদি নেকের কাজ করো আল্লাহ তাআলা বলেন সেটাও আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিব। আর ওই মিজানের পাল্লায় কারো যদি নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন ওই মিজানের পাল্লায় যার নেকের ওজন ভারী হয়ে যাবে আল্লাহ বলেন তার ঠিকানা হবে আমার সুখের স্থান অর্থাৎ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আর ওই মিজানের পাল্লায় যদি তোমার নেকের পাল্লা যদি হালকা হয়, যদি গুনাহের পাল্লা যদি ভারী হয় তোমার পরিণত কি হবে? আল্লাহ পরবর্তী আয়াতেই বলতেছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আর ওই মিজানের পাল্লা যদি কারো নেকের ওজন যদি হালকা হয় আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে হাবিয়া। ঠিকানা কোথায় বলেন? কথা মানে বুঝেন না আপনারা? ঠিকানা কোথায়? হাবিয়া। হাবিয়া কি? শ্বশুর বাড়ি। 7টা জাহান্নাম রয়েছে। কয়টা জাহান্নাম? আর জান্নাত খবরই নেই। 7টা জাহান্নামের নাম একজন আছেন যে বলতে পারবো আমরা? একজন লোক। 7টা জাহান্নাম, এই যে মাদ্রাসা ছাত্র ছাড়া আম মানুষ একজনও নাই। এখন যদি কই 10 জন খেলোয়াড়ের নাম কও দি দেখি, তো সব খেলোয়াড় যত আছে রোনালদো রিভালদো কিবালদো ফিবালদো যত যা আছে সব, নায়ক নায়িকা তা তো অভাব নাই। আর 7টা জাহান্নামের নাম কেউ বলতে পারি না। আফসোস, কপাল পোড়া জাতি। মুসলমান দাবি করি, আবার কে সেলসেলে জান্নাতে চলে যাবো। এত সহজ জান্নাত? মামুর বাড়ি না জান্নাত। 7টা জাহান্নাম শাইর লাজা হুতামা হাবিয়া শাকার জাহিম। এই যে হাবিয়া, 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম এলো হাবিয়া জাহান্নাম। আল্লাহ বলে মিজানের পাল্লায় আমল নামা কমতি হবে তো তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। আর এই হাবিয়া জাহান্নাম কি? আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছেন মা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি জানেন এই হাবিয়া জাহান্নাম কি? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে আপনি কি জানেন এই যে হাবিয়া জাহান্নামে যে দিব এই জাহান্নামটা কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজেই হাবিয়া জাহান্নামের বর্ণনা দিতেছেন। নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন হাবিব এই যে প্রজ্বলিত জাহান্নাম, এই যে হাবিয়া যেটার কথা আমি বলছি এটা একটা প্রজ্বলিত জাহান্নাম, এটা একটা প্রজ্বলিত অগ্নি অর্থাৎ জাহান্নাম। এটা কেমন জাহান্নাম? তাফসীরের কিতাবের ভিতরে আসছে। বলে কেমন? বলে এই জাহান্নামের ভিতরে যখন একজন জাহান্নামীকে যখন ফেলে দেওয়া হবে অবস্থাটা কি হবে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। এই জাহান্নামের একটা বর্ণনা শুনলি হয়তো আমার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। হাবিয়া জাহান্নাম কতটা ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যদি কোনো ওই ব্যক্তিকে যখন এই হাবিয়া জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে আল্লাহ তাআলা বলে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ওই ব্যক্তি ছুটাছুটি করতে থাকবে। বলে কেমন ছুটাছুটি করবে? বলে সে ডান দিকে দৌড়াবে। কয়দিন দৌড়াবে? বলে 1 দিন 2 দিন 3 দিন নয়, বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দায় জাহান্নাম থেকে বের হওয়ার জন্য দৌড়াবে। কিন্তু জাহান্নাম এতই বড় যে সে দেখবে জাহান্নামের কোনো কিনারাই নেই, কিনারাই সে খুঁজে পাইতেছে না। এই ব্যক্তি আবার নিরাশ হয়ে হতাশ হয়ে আবার বাম দিকে দৌড়াতে থাকবে। বলে 1 দিন 2 দিন 3 দিন নয়, বলে হাজার হাজার
কোটি কোটি বছর পর্যন্ত দৌড়াবে, তারপরে জাহান্নামের কিনারায় সে শেষ করতে পারবে না। এরপরে আবার পিছনের দিকে দৌড়াবে, হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত দৌড়াবে। এরপরে আবার সামনের দিকে দৌড়াবে, যেই দিকে দাইবে শুধু দেখবে জাহান্নাম, আগুন আর আগুন, আগুন আর আগুন, কোথাও কোনো কিনারা নাই, কোথাও কোনো কুল কিনারা নাই। এই জাহান্নামের নাম হইল হাবিয়া জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আমরা এই যে বরিশালের অনেক মানুষ আছি, আমিও বরিশালের মানুষ, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব ওনার দেশও বরিশাল। বলেন আলহামদুলিল্লাহ। বরিশালের মানুষ যেখানেই যায় সেখানেই পাই। ঢাকা শহরে বরিশালের মানুষের অভাব নাই। বরিশালের মানুষ দিনমুখী, ধর্মমুখী, কোরআনের কাজ নিয়ে সারা পৃথিবীতে তারা ছড়িয়ে রয়েছেন। আল্লাহ তাআলা এই বরিশালের মানুষদেরকে বরকত দান করুক এবং আপনাদের এই বরিশালের মানুষিলা এলাকার ভিতরে একটা হেদায়েতের নূর জারি করে দেখ। বলেন আমিন। বলি যখন ঢাকার থেকে যখন বরিশালে যাওয়া হয়, তখন লঞ্চটা যখন চাঁদপুর মোহনায় যখন যায়, তখন যেদিকে তাকাই শুধু দেখি পানি আর পানি, পানি আর পানি। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন কিনা? দেখবেন শুধু পানি আর পানি, কোনো কিনারা নাই। আল্লাহ তাআলা বলেন এই যে হাবিয়া জাহান্নাম, এটা কোনো দুনিয়ার কোনো সমুদ্রের মতো নয়, দুনিয়ার কোনো সাগরের মতো নয়। আল্লাহ তাআলা বলেন এটা এতই বড়, এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য মানুষ ছুটাছুটি করবে, হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বের হওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে, কিন্তু এই জাহান্নামের কিনারা কোনো দিন বান্দা খুঁজে পাবে না। বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন এই জাহান্নাম থেকে কি বাঁচা দরকার আছে কি না? বাঁচতে হইলে কি করতে হইব? ভুলে গেছেন মনে হয় কথা। আমি অল্প কয়েক মিনিটের ভিতরে শেষ করতেছি, ভুলে গেলে তো চলবে না। ওই যে মিজানের পাল্লায় নেকের ওজন ভারী করতে হবে। কি করতে হবে? নেকের ওজন ভারী করলে ঠিকানা হবে জান্নাত, আর যদি নেকের ওজন হালকা হয় ঠিকানা হবে জাহান্নাম। এখন নেক কাজ করার কথা আল্লাহ তাআলা বলছে, অর্থাৎ নেক কাজ করা সারা জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। এখন নেক কাজ তো আমরা করব, কথা বলেন ঠিক কিনা? নেক কাজ করা দরকার আছে কিনা? এখন এই নেক কাজটা কবে করব সেটা বলেন। হ্যাঁ, এটা নিয়ে আমাদের একটু দ্বিধানন্দ রয়েছে। যুবক ভাই যারা রয়েছে কয় হুজুর এখন তো যুবক, যৌবনকাল, যৌবন একটু আনন্দ ফুর্তি করার সময়, বয়সটা যখন ভারী হইব তারপরে ইবাদত করা শুরু করব। হুজুর এখনই যদি দাড়িটা রাখি, এখনই যদি মাথায় টুপি দেই, গায়ে জুব্বা দেই, সবাই বলে মৌলবি হয়ে গেছো, তো এখনও তো দেওয়া যাবে না। আবার যারা বিবাহ করে নেয় কয় যদি দাড়ি টুপি রাখি তাহলে তো আবার ভালো মেয়ে পাওয়া যাবে। কথা বলেন, বলে কিনা এরকম সমাজে? ভালো মেয়ে আসবে না বলে দাড়ি রাখলে, লম্বা টুপি জামা মাথায় দিলে, টুপি মাথায় দিলে। তা হুজুররা মনে হয় বউ পায় না। কি বলেন আপনারা? এটা একটা শয়তানের ধোঁকা। নেক আমল কবে করতে হইব? অনেকেই বলে হুজুর এখন তো একটু চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি, একটু বয়সটা ভারী হোক, তারপরে একটা হজ করে আসবো, মানে হাজি সাহেব হয়ে আসবো, মসজিদের কোনায় বসবো তো আর উঠবো না, তসবি নিব তো আর ছাড়বো না। কথা বলে কিনা এরকম? কিন্তু আল্লাহ তাআলা কি বলে শোনেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত তোমার দুয়ারে আসার আগেই তুমি নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। কে আসার আগে? মালাকুল মউত। মালাকুল মউত আজরাইল তোমার দুয়ারে আসার আগেই নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। এবার আজরাইল কবে আসবে এটা তো আমরা সবাই জানি। কথা মানে বোঝেন না? হ্যাঁ, কেউ জানেন না? তাহলে ওই যে আমরা 50 বছর, 10 বছর, 20 বছর মেয়াদে আমরা সুদ উঠাই, লোন উঠাই, আমরা পরিশোধ করে দিব। আপনি তো 10 বছর 50 বছর বাঁচবেন, এই গ্যারান্টি আপনারা কে দিল? আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত কোন দিন তোমার দুয়ারে আসবে তুমি জানো না, তোমাকে বলে আমি আল্লাহ তাআলা পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল জামান।
একদিন তোমারি নাম মসজিদে হবে লাল, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। ও যুবক বন্ধু, ও পদ্মার আলের আমার মা, আজকে বলতেছে হুজুর বয়সটা এখন কম, বয়সটা যখন বাড়ি আইব তখন থেকে ইবাদত করা শুরু করব। আমার আল্লাহ তাআলা বলেন না না বান্দা, মালাকুল মউত তোমার সামনে কোন দিন আমি আল্লাহ তাআলা তো পাঠাবো, তোমাকে বলে পাঠাবো না। আর যেদিন আমি আল্লাহ তাআলা মালাকুল মউত তোমার সামনে পাঠাবো, দুনিয়ার এমন কোনো শক্তি নাই, এমন কোনো জায়গা নাই যেখানে তুমি পলায়ন করবা। আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তুমি আমার মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা। ও ভাই, আল্লাহ তাআলা বলেন নির্ধারিত সময় মালাকুল মউত তোমার সামনে পাঠায়া দেব। আল্লাহ কোরআনে বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত নির্ধারিত সময় বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি যতই কাকুতি মিনতি করো, ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, ভাই আজরাইল আমার ক্ষমতার অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ভক্তবিন্দুর অভাব নাই। আজরাইল সময় দিবে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন না না না, আজরাইল এক বিন্দু সময় তোমাকে দিবে না। ওই ব্যক্তি বলবে আল্লাহ একটু সময় দাও। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কেন কেন তুমি সময় চাও? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, বলবে আল্লাহ অনেক সম্পদ অর্জন করেছি কিন্তু দান করার সুযোগ পাই নাই। আয় আল্লাহ হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ করেছি কিন্তু মাফ করানোর সুযোগ পাই নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা কত সময় সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, কিন্তু বান্দা এত সময় সুযোগ দেওয়ার পরও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও নাই। এ বান্দা তোমার বয়স 70-80 বছর হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা বলেছি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা ভয় নাই ভয় নাই, বান্দা 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে, 70-80 বছর বয়সে যদি আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার 80 বছরের গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। क्षमा करार मालिकকে জোরে বলেন, আর একটু জোরে বলেন ক্ষমা করার মালিককে। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে
দিবে প্রভু দয়া বিলায় দরগাহে কেন তার দরগাহে কেন তার হাত পাতো না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা সকলেই কারা কারা রাজি আছি তুই হাত তুলে দেখা দে আল্লাহ আজকের এই কোরআনের ময়দানকে তুমি কবুল করো আমাদের জিন্দেগির গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও বলেন আমিন।